একটু প্রেসার বলেন, চাপ বলেন একটু আছে। আশা করি কালকের মধ্যে আমরা একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাব। এই সিরিজের দলটা করতে বেশ চাপে আছি ডেফিনেটলি, বিকজ কিছু মেজর ইনজুরি কনসার্ন আছে আমাদের। ইনজুরিটা নিয়ে মেজর কনসার্ন আছে, যার জন্য একটু প্রেসার বলেন, চাপ বলেন একটু আছে। আশা করি কালকের মধ্যে আমরা একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাব। তাহলে হয়তো আমাদের সিরিজটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং অবশ্যই। যদি ফুল টিম নিয়ে যেতে পারি তাহলে একটু কমফোর্টেবল থাকা যায়, বাট যদি ইনজুরি হয় তখন তো আসলে কিছু করার থাকবে না। সেটা নিয়ে একটু দুশ্চিন্তা আছে। কালকে হয়তো সব কিছু ক্লিয়ারলি আমি পেয়ে যাবো সব। যদি তাকে একটা টেস্ট ম্যাচের জন্য পাই সেটাও বা অনেক বড় ব্যাপার হবে। ডেফিনেটলি কনসার্ন তো শুধু নাহিদ রানা আছেন, লিটন আছেন, শরীফুল আছেন, যারা আমাদের নিয়মিত একাদশের খেলোয়াড়। তিনজন খেলোয়াড়কে নিয়ে একটু ইনজুরি কনসার্ন আছে, তো তাদের ব্যাপারটার জন্য কালকে পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। যদি না হয় সেটা খুব বড় একটা সেটব্যাক হবে আমাদের জন্য, বাট আমি দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যদি হয় তাহলে খুব ভালো, না হলে ডেফিনেটলি এই সিরিজের একটা বড় ধাক্কা হবে আমাদের। আমরা এখনো ক্লিয়ার না, ফার্স্ট টেস্ট সেকেন্ড টেস্ট কিছুই ক্লিয়ার না, বাট ইজ এ মেজর কনসার্ন। দেখা যায় কালকে হয়তো একদম পরিষ্কার একটা ধারণা আপনাদের দিতে। এই জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। আমাদের কিন্তু দলটা দিয়ে দেওয়ার কথা ছিল 5-6 দিন আগেই, আমরা কিন্তু এখন দিতে পারছি না, বিকজ এই ইনজুরিগুলির জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। এবাদতের সাথে যোগাযোগ হয়েছে, এবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ এই এবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসার্ন, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে। যদি ওই দিকে যদি ডেলিভারিটা আগে হয়ে যায়, ও চেষ্টা করছে আগে এগিয়ে আসতে। যদি আমরা আমাদের নিয়মিত সবাইকে পেয়ে যাই তাহলে তো কোনো চিন্তা নেই, বাট যদি না পাই তাহলে তো ডেফিনেটলি কাউকে তো আমাদের চিন্তা ভাবনা করতেই হবে। দেখুন, আমার মনে হয় যে ইটস জাস্ট এ অ্যাক্সিডেন্ট। দেখুন, নাহিদ রানা, তাসকিন যারা আমাদের রেগুলার টেস্ট ম্যাচ বোলার, শরীফুল যেহেতু আমাদের সামনে যে টেস্ট সিরিজটা আছে সে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, সেটাকে কিন্তু আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচে কিন্তু তাদেরকে আমরা রাখিনি। নাহিদ রানা কিন্তু আউট অফ 3 ওডিআই 2টি ওডিআই খেলেছে, একটা ওডিআই খেলেনি, এবং একটা T20 ম্যাচ খেলে সেকেন্ড T20-তে যে ইনজুর হয়েছে। আমার মনে হয় যে ওর যে ইনজুরিটা এটা হয়তো এটা আগেই বিল্ড আপ হয়েছে, এটা এখানে নাহলে টেস্ট ম্যাচে হয়ে যেত। তো আমরা কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করি, এবং আমাদের যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে ফাস্ট বোলারদের, তাদের কিন্তু একটা বড় বিল্ড আপ করার ব্যাপার থাকে। সো সেখানে কিন্তু একটা যে সবাই, আমিও এই ব্যাপারটা নিয়ে এখন অনেক বেশি পরিষ্কার। সেটা হচ্ছিল একজন বোলার যখন টেস্ট ম্যাচ খেলতে যায়, তার যেমন বেশি ওভার ওয়ার্ক হলেও যেমন দুশ্চিন্তা, যদি কম বোলিং করেন সেটা আসলে দুশ্চিন্তা। তো নাহিদ রানা, তাসকিন এদের যাওয়ার আগে কিন্তু কিছু ম্যাচ খেলে যেতেই হতো, আমরা নির্দিষ্ট সংখ্যা ওভার বল করে যেত, সেটা কিন্তু চেক করা হয়েছিল। সো ইট ইজ জাস্ট অ্যাক্সিডেন্ট। দেখুন, ফাস্ট বোলার বলি খেলবে, ইঞ্জুরি হবে, খুব পার্ট অফ গেম, বাট এটা দুর্ভাগ্যজনক যদি সেই ইঞ্জুরি হয়ে যায়, যদি খেলতে না পারে সে দুর্ভাগ্যজনক। বাট আমরা সবভাবেই চিন্তাভাবনা করেই কিন্তু এগিয়েছিলাম, যার জন্য আমরা টেস্ট ম্যাচ খেলাইনি, ওডিআই সব ম্যাচ খেলেনি, T20 হয়তো সেকেন্ড T20 পর থার্ড T20 খেলতো না, বাট ইট জাস্ট হ্যাপেন হয়ে গেছে। দলটা আমরা কালকে হয়তো আমরা সব কিছু পেয়ে যাব, সবার ইনজুরি সব কিছু পেয়ে গেলে কালকে দিয়ে দিতে পারবো।